নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই খুব 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 ভালো আছেন। আমিও কিন্তু খুব ভালো আছি। আমি জয়িতা, রূপের কীর্তিতে আপনাদের আরও একবার স্বাগত জানাই। চলুন তাহলে জেনে নেওয়া যাক কালী পূজা কি। দেবী কালী দেবী দুর্গার অন্যতম অবতার। হিন্দু ক্যালেন্ডার অনুসারে দীপাবলির সময় আমাবস্যায় কালী পূজা করা হয়। দীপাবলির সময় বেশিরভাগ লোকই দেবী লক্ষ্মীর পূজা করে থাকেন। দেবী দুর্গার সমস্ত অবতার নবরাত্রি এবং দশেরার সময় পালিত হয়। দীপাবলি এবং কালী পুজো দুটোই কি এক? চলুন তাহলে জেনে নেওয়া যাক। দীপাবলিতে লোকেরা তাদের জীবনের সম্পদ এবং সমৃদ্ধি আনতে ভগবান গণেশের সাথে দেবী লক্ষ্মীর পূজা করেন। নেতিবাচক শক্তি দূর করতে এবং ইতিবাচক শক্তি এবং সুখ আনতে কালী পূজা করা হয়। কিছু লোক একই দিনে কালী পূজা এবং দীপাবলি উদযাপন করেন। কালী পূজার উৎপত্তি। কালী পূজা 18 শতকে নবদ্বীপের রাজা কৃষ্ণচন্দ্র দ্বারা জনপ্রিয় হয়েছিল। প্রাচীন গ্রন্থ অনুসারে কৃষ্ণানন্দ নামে এক ঋষি 16শ শতাব্দীতে প্রথম কালী পূজার সূচনা করেছিলেন। একটি বিখ্যাত কিংবদন্তি অনুসারে মা কালী মানব সমাজের ওপর ক্রুদ্ধ হয়েছিলেন এবং তিনি তার পথে দাঁড়ানো সমস্ত মানবকে ধ্বংস করতে চেয়েছিলেন। অন্যান্য দেবতারা তার স্বামী শিবকে বিনাশের অবসানের জন্য অনুরোধ করেছিলেন। ভগবান শিব তাকে ধ্বংস থেকে বিরত রাখতে দেবী চলার পথে শুয়ে পড়লেন। দেবী কালী মহাদেবের বুকের ওপর পা ফেলতেই তিনি এই কাজটির জন্য হতাশ হয়ে পড়েন। তিনি বিব্রত চিহ্ন হিসেবে তার জিহ্বা কামড় দেন। ভগবান শিবের ওপর পা রাখার সাথে সাথেই তার সমস্ত রাগ অদৃশ্য হয়ে গেল, কারণ তার সমস্ত রাগ শিব নিজে শোষণ করে নিয়েছিলেন, যিনি এইভাবেই বিশ্বকে রক্ষা করেছিলেন। 2025 সালে 20শে অক্টোবর নাকি 21শে অক্টোবর পড়েছে কালী পুজো, তা নিয়ে অনেকেই দ্বন্দ্বে রয়েছে। এই দিন কালী পুজোর পাশাপাশি অনেকেই বাড়িতে দীপান্বিতা লক্ষ্মী পুজো করে থাকেন। জেনে নেওয়া যাক এই পুজোর তিথি ও শুভক্ষণ। অমাবস্যা তিথি কালী পুজো ও দীপাবলির একমাত্র তিথি। এই তিথি মেনেই কালী পুজো ও দীপাবলি পালন করা হয়। এবছর অমাবস্যা তিথি 20শে অক্টোবর বিকেল 3:44 থেকে শুরু হবে এবং 21শে অক্টোবর বিকেল 5:54 শেষ হবে। দীপান্বিতা লক্ষ্মী পুজো সোমবার 20শে অক্টোবর। পূজার মুহূর্ত সন্ধে 7:08 থেকে রাত 8:18 পর্যন্ত, 1 ঘন্টা 11 মিনিট। প্রদোষকাল সন্ধে 5:46 থেকে রাত 8:18 পর্যন্ত। বৃষভকাল সন্ধে 7:08 থেকে রাত 9:03 পর্যন্ত। মাত্র কয়েকদিনের অপেক্ষার পরই বাংলা তথা দেশ মেতে উঠবে আলোর উৎসবে। কালী পুজো দীপাবলির আনন্দ সকলে ভাগ করে নেবে। নিষ্ঠা ভরে মা কালীর আহ্বান করা হবে। আর কালী পুজোর দিন অর্থাৎ দীপান্বিতা আমাবস্যার আগের দিন চতুর্দশী তিথিতে ভূত চতুর্দশী পালন হয়। এই ভূত চতুর্দশী বা কালী পুজোর সময় সংসার ও পরিবারের মঙ্গলের জন্য কিছু কিছু জিনিস মাথায় রাখা জরুরি। চলুন তাহলে জেনে নেওয়া যাক সেইগুলি কি কি। এই সময় কোনো শ্মশান বা কবরস্থানের আশেপাশে একদম যাওয়া উচিত নয়। মনে করা হয় এই সময় নেতিবাচক শক্তির প্রভাব অত্যন্ত বেশি থাকে, যা ক্ষতিকারক প্রভাবে অমঙ্গল নেমে আসতে পারে। এই দিনগুলিতে ঝাঁটা বা ঝাড়ু দিয়ে ঘর পরিষ্কার না করাই ভালো, এতে মা লক্ষ্মী অসন্তুষ্ট হন।
এই সময় বিশেষ করে সন্ধ্যের পরে কাউকে দুধ বা দুগ্ধজাত কোনো খাবার দেওয়া উচিত নয়। রান্নার শেষে রান্নাঘর পরিষ্কার করে রাখা উচিত। অপরিষ্কার করে রাখলে মা লক্ষ্মী অসন্তুষ্ট হন। ভূত চতুর্দশী ও কালী পুজোর রাতে মেয়েদের চুল খুলে ঘোরা একেবারেই উচিত নয়, এমনকি চুল খুলে শোয়াও উচিত নয়। কালী পূজার উদ্দেশ্য হলো নেতিবাচক শক্তি দূর করা এবং সুখের সন্ধান করা। কেমন লাগলো আজকে আমার কালী পুজো সংক্রান্ত এই ব্লগটি? ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে একদম ভুলবেন না। আর সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। তাহলে আমি যখন যখন ব্লগ ছাড়বো তখন আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। তাহলে আজকে আসি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন একটি ব্লগে আপনাদের সাথে আবার আমার দেখা হবে। ধন্যবাদ।